আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আলুর পাকোড়া বানায়। গাইস, বিশ্বাস করবেন এই আলুর পাকোড়া এত মজা লাগে। আর আমাদের বাসায় হুট করে যখন মেহমান চলে আসে তখন দেখা যাচ্ছে কোনো কিছুই থাকে না সময় খেলে। এখন মেহমান রেখে তো আমরা দোকানে যেতে পারবো না, কিছু আনতে পারবো না। আর আলুটা তো আমাদের বাসায় সবারই বাসায় থাকে। তো ওই যে আমার বাসায় হুট করে মেহমান এসে পড়ছে, আর বাসায় তো কোনো লোকও থাকে না যে হুট করে দোকানে পাঠাই ফেলতে পারবো। তাই যাই হোক, আলুটা যে মানুষের বাসায় এত উপকার বলার বাইরে। তো আজকে কীভাবে আলু দিয়ে পাকোড়া বানাইলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন। তা আলু প্রথমে ভালো মতন ধুয়ে একদম কুচাই ফেলছি, একদম জিরি জিরি একদম যতক্ষণ পারেন ততক্ষণই কুচাই ফেলছি। তো কুচাই এখানে দেখেন পেঁয়াজ কাঁচামরিচ সব কুচানো দিয়েছি, পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ কুচানো, ধনিয়া পাতা কুচানো, তারপরে সাথে একটু কী দিছি, একটু সাথে হলুদ দিছি, তারপরে একটু মরিচের গুঁড়া দিছি, তারপরে একটু দইনার গুঁড়া দিছি। আপনাদের যা যা দিতে মন চায় সব মশলাই দিতে পারবেন আপনাদের স্বাদ মতন। তারপরে একটু ঝাল ঝাল করছি, করে সব কিছু একটু, যার বাসায় যদি চালের গুঁড়ি থাকে চালের গুঁড়ি দিবেন, আর আটা থাকলে আটা দিবেন, ময়দা থাকলে ময়দা দিবেন, সব কিছু দিয়ে। আর যদি ডিম দিতে ইচ্ছা করে ডিমও দিবেন, সমস্যা নেই। এত মজা হয়েছে পাঁপড়টা বলার বাইরে। তো সব কিছু দিয়ে একদম আলু দিয়ে রাখলে যে ওটার মধ্যে পানি থাকে, সমস্যা নেই, পানি দেওয়া লাগবে না। আপনাদের যদি মনে হয় মাখার সময় যে না একটু পানি লাগবে, তখন আপনারা পানি দিয়ে মাখতে পারেন, সমস্যা নেই। তো ভালো মতন সব মশলা একসাথে দিয়ে এরকম কষলায় 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 একদম ভালো মতন মেখে সারা হইলে তারপরে দেখবেন যে বড়ার মতো নিজেইভাবে দিয়ে দিবেন চুলার মধ্যে দিয়ে। হয়তো বা আপনারা ডুবা তেলও দিতে পারেন, যার যার মতন ভেজে নেবেন। তো আমি এভাবে ডুবা তেলে দিই নাই, দিছি পরিমাণ মতন তেলের মধ্যে দিয়ে তারপর সুন্দর করে ভাজা বসে দিছি। বিশ্বাস করবেন না, আমি খেয়ে এখন বয়স দিচ্ছি, এত মজা হয়েছে গাইস। পাপড়া গুলা বুঝাইতে পারতাম না। আর সাথে যদি থাকে একটু গরম চা, তাহলে তো আর কোনো কথাই নেই। জাল জাল মুখে যে দিছি মস 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 করতেছে। আর কি যে কি যে স্বাদ ছিল, কি যে স্বাদ ছিল, আপনাদেরকে বলে বুঝাতে পারতাম না। আমি যে বয়স করতেছে আমার আবার খেতে ইচ্ছা করতেছে। গরম গরম মুখ দিছে, মুখ যেরকম ঝালে আর কামড়ে এত মস করতেছে। আলুর পাপড়াটা এত স্বাদ হয়েছে, এত স্বাদ হয়েছে, আপনাকে বলে বুঝাতে পারতাম না। তো আমার রেসিপিটা কার কার ভালো লাগলে তো আপনারা বাসায় এরকম করে ট্রাই করে দেখেন, খেয়ে খুবই মজা। আর সাথে যদি থাকে চিলি সস, আর তো কোনো কথাই থাকে না। এত সুন্দর মজাদার নাস্তা। তো মেহমান আসলে হুট করে এই নাস্তাটাও দেওয়া যায়, সমস্যা নাই। এত মজা হয়েছে গাইস, তাই ভাবলাম যে আপনাদের সাথে যদি একটু শেয়ার না করি তো শেয়ার করবো কার সাথে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত শেষ করলাম, ভালো থাকবেন, বাই বাই, টাটা।